ইতিহাসের কিতাব অধ্যয়ন করলে পাওয়া যায় যে আখিরি নবীর জন্ম তারিখ কখন, মৃত্যু তারিখ কখন। হাদিসে পাওয়া যায় আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। কিবারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন, কিন্তু স্পষ্টভাবে কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা পাওয়া যায় না। ইতিহাসের কিতাবে বিভিন্ন মতানক্য পাওয়া যায়। অনেকগুলা মতামত আছে আখিরি পয়গম্বরের আগমনের তারিখ নিয়ে। আপনারা বলতে পারেন তাইলে আগমনের তারিখ নিয়ে এত মতভেদ, তাইলে মৃত্যুর তারিখ নিয়ে মতভেদ নাই কেন? প্রশ্ন আসতে পারে না? কি বলেন? প্রশ্ন থাকলে জবাবও থাকে। কি বলেন? তো আখিরি পয়গম্বরের আগমনের তারিখ নিয়ে বিভিন্ন মত পার্থক্য আছে। কেউ বলেছে যে আখিরি নবী রবিউল আউয়াল মাসের 2 তারিখ দুনিয়ার বুকে আসছেন। কয় তারিখ? 2 তারিখ। কেউ তো বলেছেন আখিরি পয়গম্বর রবিউল আউয়াল মাসের 8 তারিখ দুনিয়ার বুকে আসছেন, জন্মগ্রহণ করেছেন। কয়টা পাইলাম? 2টা। কেউ তো বলছেন যে আখিরি পয়গম্বর দুনিয়ার বুকে 10ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কয়টা? 3টা। কেউ কেউ বলেছেন আখিরি পয়গম্বর দুনিয়ার বুকে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে আখিরি পয়গম্বর মুহররমের 8 দিন বাকি থাকতেই জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলছেন 17 রমজানে জন্মগ্রহণ করছেন। অনেকগুলা মতামত আছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার একটা গ্রন্থে এরকম 7টা 8টা মতামত পেশ করেছেন। যে ইতিহাসের কিতাবে পাওয়া যায় যে আখিরি পয়গম্বর কখন জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে এতগুলা মতামত। তার মধ্য থেকে তিনি যাচাই বাছাই করে সবগুলা মতামতকে দুর্বল বলে 3টা মতামত নিয়ে আলোচনা করেছেন। কয়টা? 3টা। 2 তারিখের ব্যাপারে এইটা যে বর্ণনা আছে, এই বর্ণনার একজন শিক্ষক, বর্ণনা বলা হয়, রেওয়ায়াত বলা হয়। ধরেন আল্লাহ রাসূল থেকে সাহাবী, সাহাবীদের থেকে আবার তাবেঈ, তাবেঈদের থেকে তাবে তাবেঈ, এরকম একজনের থেকে একজনের ধারাবাহিকভাবে আসে, এইটাকে বলে বর্ণনা, সনদ। 2 তারিখের ব্যাপারে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন যে এইটায় 2 জন লোক আছে, একজন উস্তাদ, একজন ছাত্র। ছাত্র অনেক মেধাবী, কিন্তু উস্তাদ তেমন একটা মেধাবী না। কিন্তু ছাত্র মেধাবী হইলেও এই ছাত্র অগ্রহণযোগ্য। এই জন্য 2 তারিখের মতামতটা গ্রহণ করা যাইতেছে না, কারণ শক্তিশালী সনদ লাগবে, শক্তিশালী। তাইলে 3টা আলোচনার মধ্যে 2 তারিখ শেষ আছে। কয় তারিখ? 8 আর 12। 12 তারিখের ব্যাপারে আমাদের সবার মধ্যেই প্রসিদ্ধ। 12 তারিখের ব্যাপারে কি আমাদের সবার মধ্যেই প্রসিদ্ধ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন। কি বলেন? এইটা আমাদের লোকমুখে প্রসিদ্ধ। একটা হলো বিশুদ্ধ, একটা প্রসিদ্ধ। যারা বাংলা ভালো বোঝেন, আমার সাথে সবাই ভালো বোঝে, আমি একটু বাংলা লেখাপড়ায় কম। প্রসিদ্ধ আর বিশুদ্ধ 2টা কি এক? প্রসিদ্ধ আর বিশুদ্ধ 2টা এক। আরবিতে এটাকে বলে গলত মশহুর, ভুল প্রসিদ্ধ। 12ই রবিউল আউয়ালের ব্যাপারে বর্ণনা পাওয়া যায় যে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। একটা রিওয়ায়াত বর্ণনা করেছেন কে? বর্ণনা করেছেন সাঈদ ইবনে মিনা, আফফান ইবনে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি। তারা বর্ণনা করেছেন যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে। এখানে যখন বিশ্লেষণ করেছে তখন দেখা যায় যে আফফান ইবনে মুসলিম তার ওস্তাদ সাঈদ ইবনে মিনা, ওস্তাদকে সাঈদ ইবনে মিনা, ছাত্র আফফান ইবনে মুসলিম। তাহলে ওস্তাদ আর ছাত্র, এখন এটা যেহেতু বিশ্লেষণ করতে হবে যে কতটুকু শক্তিশালী, তাহলে সেই হাদিসের সনদ যেভাবে বিশ্লেষণ করে সেভাবে যখন পর্যায়ক্রমে ধাপে ধাপে আগাইতেছে তখন দেখে যে সাঈদ ইবনে মিনা মৃত্যুবরণ করেন 110 হিজরিতে। সাঈদ ইবনে মিনা মৃত্যুবরণ করেন কত? 110 হিজরিতে। আর আফফান ইবনে মুসলিম জন্মগ্রহণ করেন 134 হিজরিতে। সাঈদ ইবনে মিনা মৃত্যুবরণ করেন কততে? 110। আফফান ইবনে মুসলিম জন্মগ্রহণ করেন 134 হিজরিতে। তাহলে ওস্তাদ মারা গেছে 110-এ, ছাত্র জন্মগ্রহণ করছে 134-এ। তাইলে তাদের মধ্যে ব্যবধান কত? 24 বছর। কত? 24 বছর। তাইলে তারা ওস্তাদ ছাত্র কেমনে হয়? সম্ভাবনা আছে, সুযোগ আছে বলে। এই জন্য যেহেতু সিলসিলা ধারাবাহিকতা ঠিক নাই বলে, এই জন্য এই হাদিসের সনদের মধ্যে যেহেতু ধারাবাহিক ঠিক নাই, এই জন্য এইটাকে বলে মুনকাতে। এই হাদিসকে কি বলে? মুনকাতে। আর মুনকাতে হাদিস দ্বারা দলিল গ্রহণযোগ্য হয় না। কি হয় না? মুনকাতে হাদিস দ্বারা দলিল গ্রহণযোগ্য হয় না। কথা কি বুঝতে পারতেছি? বুঝতেছেন কথা? তাইলে 2 তারিখটাও দুর্বল প্রমাণ হলো, 12 তারিখটাও সনদের দুর্বলতার কারণে সেটাও টেকে নাই। আর আছে কয় তারিখ? 8 তারিখ। কয় তারিখ আছে? 8 তারিখ। এখন আসেন, তাম পৃথিবীর উলামায়ে কেরাম একমত যে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই বছর যেই বছর হাতির ঘটনা ঘটছে। কোরআন শরীফ আছে না? সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে হাতির একটা ঘটনা আছে না? বাদশা আব্রাহা তিনি তার হাতির বাহিনী নিয়ে এসে সে কাবা ধ্বংস করবে, এরকম ঘটনা আপনারা সবাই জানেন না? তাম পৃথিবীতে সব উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে আখিরি পয়গম্বর জন্মগ্রহণ করেছেন ওই বছর যেই বছর হাস্তি বাহিনীর ঘটনা ঘটছে। তাইলে আমরা একটা পাইলাম। কিন্তু তাইলে আমাদের গণনা করার জন্য এটাও তো লাগবে যে হাস্তি বাহিনীর ঘটনা কয়দিন পরে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, লাগবে না? ইতিহাসে পাওয়া যায় যে আখিরি নবী এই হাস্তি বাহিনীর ঘটনা ঘটার 50 দিন পর জন্মগ্রহণ করছে। কোন বছর জন্মগ্রহণ করছেন? আব্রাহার হাস্তি বাহিনীর ঘটনার ওই বছর। সেই বছর ওই হাতির ঘটনার কয়দিন পরে জন্মগ্রহণ করছেন? 50 দিন। কথা বুঝলে ক্লিয়ার হয়ে যাবে। তাইলে এখন জানা লাগবে তাইলে হাতির ঘটনাটা কখন ঘটছিল। কিতাবে পাওয়া যায় সেটা ছিল মুহররম মাসের 13 দিন থাকতে। 13 দিন বাকি আছে মুহররম মাসের, সেই তারিখে এই হাতির ঘটনা ঘটছে। তাইলে 13 দিন বাকি থাকলে আপনার কতদিন গেছে? 17 দিন। 17 দিন বা 29 মাস হইলে আরেকদিন কমবে। অর্থাৎ মুহররম মাসের 13 দিন বাকি থাকতে এই হাতির ঘটনা ঘটছে। তাইলে আমরা পাইলাম যে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে কোন বছরে আসছে? যেই বছর হাতির ঘটনা ঘটছে। এই হাতির ঘটনার কয়দিন পর দুনিয়ার বুকে আসছে? 50 দিন। তাইলে হাতির ঘটনা কখন ঘটছে? মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। তাইলে আমরা এখন 50 দিন হিসাব করলেই আমাদের তারিখ বের হয়ে যায় যে কখন হয়। এখানে মুহররম মাসের বাকি থাকে কয়দিন? 13। আরবি মাস হয় 29-এ না হয় 30-এ। তাইলে পরের সফর মাস ধরেন 30 বা 29 যেটাই ধরেন, তাইলে ওখানে 13, এখানে 29, কত হয়? 30 ধরেন, 43। 29 ধরলে পরে যদি 8 দিনের দিন ধরেন তাইলেও 50 হয়। আর এখানে 30 ধইরা তাহলেও যদি 8 দিনের দিন ধরেন তাও 50 হয়।
তাইলে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হাতি বাহিনীর ঘটনা ঘটছে, আর সেইটার 50 দিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন। তাতে আমরা হিসাব করে পাই মুহররমের 13 দিন, সফর পুরা মাস, এবং রবিউল আউয়ালের 8 তারিখ আখিরি পয়গম্বর দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন। এইটা হলো প্রসিদ্ধ না, কিন্তু বিশুদ্ধ। একটা প্রসিদ্ধ, একটা বিশুদ্ধ, দুইটা এক জিনিস না। 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, এইটা বিশুদ্ধ মত। এটা কি বিশুদ্ধ মত। আর 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এটা হলো প্রসিদ্ধ মত, গলত মশহুর, মানুষের মধ্যে ভুল একটা প্রসিদ্ধ হয়ে গেছে। যাই হোক, তাহলে আমরা মোটামুটি ভাবে জন্ম সম্পর্কে কিছু একটা পেলাম। মৃত্যুর ব্যাপারে পাওয়া যায়, হাদিস শরীফের ভিতরে আছে যে আখিরি পয়গম্বর 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করছেন। আখিরি পয়গম্বর 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করছেন, এটা কি হাদিসে আছে। তাইলে জন্ম আমরা ইতিহাস ঘাটাঘাটির পরে পাইলাম প্রসিদ্ধ না, বিশুদ্ধ মত। উলামায়ে কেরামের কাছে বিশুদ্ধ মত হলো 8ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসছেন, আর 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিছেন, এটা আমরা হাদিস দ্বারা পেলাম। তাইলে যে প্রশ্নটা থেকে যায় যে দুনিয়ায় আগমন নিয়ে এতগুলা মতামত কেন, মৃত্যু নিয়ে তো মতামত নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসছেন তখন তার পিতা ছিল, কি বলেন, ছিল। তার মাতা কয় বছর বাঁচছে? 6 বছরের সময় মাতাও দুনিয়া থেকে চলে গেছে, পিতা আগেই চলে গেছে দুনিয়ার বুকে। আপনাদের সাথে মিলান, এখন তো অনেক আধুনিক যুগ, এখানে অনেক মুরব্বীরা আছে, তাদের জন্ম তারিখ ঠিকভাবে জানি না, আছে না? কেন? ওই সময় অত আধুনিকতার ছোঁয়া ছিল না, এই জন্ম তারিখ তারা মনেও রাখতো না, এটা দিয়ে তেমন কোনো লাভও নাই। পড়ালেখা বা বিভিন্ন কারণে ওই একটা উঠে দেয়, একটা উঠে দেয়, এরকমও কিন্তু হইত। ওই সময় তো আরো অনেক আগের ছিল। সবচেয়ে বড় কথা হলো সন্তানের জন্ম তারিখ এগুলা নির্ধারিত করে, নির্দিষ্ট করে লিখে রাখে, সংরক্ষণ করে রাখে তার পিতা এবং মাতা। যেহেতু ছোট অবস্থাতেই তার পিতা মাতা কেউই নাই, সেই হিসাবে, এবং ওই জন্মর পর থেকে তার জন্য জিন্দেগি কোরবান করার মতো হাজার হাজার সাহাবী তখন ছিল না, ছিল তখন তো সে নবুয়ত পায় নাই। আখিরি পয়গাম্বর যে তিনি সবার মধ্যে প্রসিদ্ধ না, সে দাওয়াতের ময়দানও সেইভাবে নামে নাই। সবকিছু মিলায়া বলে এই জন্য তার জন্ম তারিখটা নিয়ে একটু মতামত আছে, কিন্তু তারপর আমরা ইতিহাস ঘাটাঘাটি করলে এটাই দেখি বিশুদ্ধ মত হলো 8ই রবিউল আউয়াল। আর তার জন্ম তারিখ নিয়ে তো গেল, মৃত্যু তারিখ নিয়ে মতামত নাই কেন? বলে তিনি যখন মৃত্যুবরণ করেছেন তখন তো তার জন্য জীবন কোরবানি দেওয়ার মতো হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম দুনিয়ার বুকে ছিলেন, যার কারণে মৃত্যুর তারিখ নিয়ে কোনো মতভেদ, মত পার্থক্য হয় নাই। তাহলে আমাদের করণীয় কি? আমাদের মধ্যে খুবই দুঃখের বিষয়, অনেকে দেখা যায় যে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ কেক পর্যন্ত কাটে, এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। এই জন্মদিন পালন করা ইহুদি নাসারাদের কালচার। যদি কোনো মুসলমান করে, নিঃসন্দেহে ইহুদি নাসারার অনুসরণ করা করতেছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে কাল কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর হবে। এজন্য ইহুদি নাসারাদের কালচার তো অনুসরণ করা যাবে না। এজন্য আগেই বলছিলাম অতিরঞ্জিত কোনো জিনিস ভালো না, অতিরঞ্জিত কোনো জিনিস ভালো না। আপনারাও ইতিহাসের কিতাবাদি পড়ে দেখবেন যে আখিরি পয়গাম্বর এই 12ই রবিউল আউয়াল হোক বা যেই দিন হোক, যে আল্লাহ রাসূলের জন্মদিন তিনি নিজে পালন করেছিলেন কিনা, পৃথিবীর কোথাও পাবেন না যে তিনি রবিউল আউয়াল পালন করেছেন। আপনি যদি সাহাবীদের জীবনী নিয়ে ঘাটাঘাটি করেন,
যে সাহাবীদের জিন্দেগিতে রবিউল আউয়াল পালন করেছিলেন কিনা কোথাও পাবেন না। আপনি যদি তাবেঈর জমানাও আপনি ঘাটাঘাটি করেন, এই কেক কাটা, লাফালাফি করা, উচ্ছৃঙ্খলতা বলে কোথাও আপনি খুঁজে পাবেন না। কারণ এখানে পালন করার মতো তো কিছু নাই। প্রাপ্তির থেকে হারানো বেদনাটা বড়, প্রাপ্তির থেকে কি হারানো বেদনাটা বড়। সংক্ষেপ সময়ে একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন, সময় অনেক হয়ে গেছে। ধরেন আপনাদের এই এলাকার এক ব্যক্তির 10 সন্তান, 5 মেয়ে 5 ছেলে। এই 10 ভাই বোনের মধ্যে শুধুমাত্র একজনের একটা ছেলে সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, আর কারো কোনো সন্তান নেই। তাইলে 10 ভাই বোনের সন্তান কয়টা? একটা। তারে সবাই মহব্বত করবে নাকি মারবে? মহব্বত করবে। প্রত্যেকেরই আল্লাহর রহমতে টাকা পয়সারও কোনো অভাব নাই। তাইলে তাকে পড়াশোনা কি আমার আপনাদের গ্রামে করাবে? তাকে একটু পড়াশোনা ভালো লেভেলে করাইবে। ধরেন তাকে পড়াশোনা করায়া মোটামুটি একটা ভালো অবস্থানে নিয়ে গেছে। এখন তার বাহিরে এমন একটা অবস্থা হয়েছে যে বাহির রাষ্ট্রে বড় বড় স্কুল কলেজ ভার্সিটিতে তাকে চায়, তাকে ডিগ্রি দিবে। তো নিঃসন্দেহে আত্মীয় স্বজন টাকা পয়সার কোনো অভাব নাই, তাকে পাঠায় দিবে। তো তাকে পাঠায় দিছে, তার চাকরিও হয়ে গেছে বাহিরে। ধরেন 5 লাখ টাকার একটা চাকরিদার হয়ে গেছে। 10 ভাই বোনের একটা সন্তান, সে নিজেও লাখ লাখ টাকা মাসে ইনকাম করে। এখন তার জন্মদিন পালন করবে, ধরেন এটা তার 30তম জন্মদিন। প্রথমবার জন্মদিন পালন করছে বলে গ্রামবাসীকে নিয়ে। এরপরে বলে যে না, চাকরির আরো উন্নতি হয়েছে, 5 লাখ থেকে 10 লাখ। 35-40তম জন্মদিনে বলে সে জন্মদিন পালন করতেছে কলাপাড়া আর হইবে না, জন্মদিন পালন করতে হইবে বরিশাল গিয়া। বরিশাল যত বড় বড় নেতৃবর্গ আছে বলে প্রত্যেককে দাওয়াত দিবে। এরকম যাইতে যাইতে ধরেন তার 63তম জন্মদিন, তার চাকরির র্যাঙ্ক আরো বাড়ছে কিনা? আরো বাড়ছে। তো সে বলে যে এইবার আর কোনো বিভাগেও হবে না, বলে এইবার আমার জন্মদিন হবে রাজধানীতে। গ্রামবাসীকে সবাইকে দাওয়াত দাও, রাজধানীবাসীকে দাওয়াত দাও, বড় বড় যত পার্সন আছে বলে প্রত্যেককেই দাওয়াত দাও। এইটা আমি বড় ভিআইপি আকারে এই জন্মদিনটা পালন করব। সব আয়োজন ধুমধাম, সব আত্মীয় স্বজন চলে আসছে, ফোন দিতেছে, বেটা আসো না। বলে আমার একটু ক্লায়েন্ট আসছে, একটু কাজ চলে আসছে, আমি ঠিক টাইমে চলে আসবো। বলে কালকে জন্মদিন, আজকে রাত্রে ছেলে ফ্লাইটে উঠছে। ফ্লাইট উইসা বলে বাংলাদেশে পা দিতে না দিতে যখন সে তার স্থানে যখন সে রওনা করছে, রোড অ্যাক্সিডেন্টে বলে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন ওই জন্মদিনের স্থানে তার সব আত্মীয় স্বজন, এখন এই ব্যক্তিকে নিয়ে যখন ওই স্পটে গেল, জন্মদিনের স্থানে গেল, যেখানে রাজধানীর নেতৃবর্গ, তার আত্মীয় স্বজন, এলাকাবাসী, গ্রামবাসী অনেকেই আছে, যার জন্মদিন তাকে লাশ কইরা সেখানে নিয়ে গেছে। এখন আমার কথা যদি বোঝেন, আপনারা বলেন যে সেখানে ওই যারা আছে তারা তার জন্মদিন পালন করবে নাকি তার শোক দিবস পালন করবে? কেন? সে তো আজ থেকে 63 বছর আগে এই সেম দিনেই জন্মগ্রহণ করছে, তাইলে তার শোক দিবস কেন পালন করবেন? কারণ ধরে নিলাম 12 রবিউল আউয়াল আখিরি পয়গম্বর জন্মগ্রহণ করছেন, কিন্তু সেই 63 বছর পরে সেই 12 রবিউল আউয়ালই দুনিয়া থেকে চলে গেছেন। বলে যদি ওই সন্তানের সেই দিন কেউ বার্থডে পালন করে, বলে প্রকৃতপক্ষে সে তার বন্ধু না, সে তার আত্মীয় স্বজন না, সে তার শত্রু। আত্মীয় স্বজন সেই দিন জন্মদিন পালন করতে পারে না, বলে সেই দিন শোকে শোকাহত, সে মাতম করবে। বলে আরো 2-4 বছর পরেও তার পিতা মাতা আত্মীয় স্বজন বলে শোকে শোকাহত হবে যে এই দিন আমার সন্তান চলে গেছে। কেন? তাইলে ওই দিন তার সন্তান দুনিয়ার বুকে আসে নাই? বলে দুনিয়ার বুকে আসছিল, যদিও এই দিন আসার তারিখ, কিন্তু চলে যাওয়ার কারণে বলে শোকে শোকাহতটাই বেশি, খুশির থেকে দুঃখটাই আমাদের বেশি। বলে এই জন্য আমরা যদি সাময়িক সময়ের জন্য ধরেও নি যে 12 রবিউল আউয়াল আখিরি পয়গম্বর দুনিয়াতে আসছেন, কিন্তু চলে গেছেন কখন? 12 রবিউল আউয়াল।
তাহলে আখিরি পয়গম্বর যেহেতু চলে গেছেন, সেই চলে যাওয়ার দিনে হ্যাপি বার্থডে বলে কেক কাটা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। অতএব খুবই সচেতন, সতর্ক। তাহলে আমরা কি করতে পারি জন্মদিন উপলক্ষে? আখিরি পয়গম্বর কি করছেন, কি শিখায় গেছেন, এটা বলে শেষ করব। সেটা আমাদের জানা দরকার আছে না? হাদিসে পাওয়া যায় আখিরি পয়গম্বর সোমবার দিনে রোজা রাখছেন। কি বার সবাই বলেন? সবাই মনে হয় বুঝতেছেন, অনেকের কথাই নাই। কি বার রোজা রাখছেন? সোমবার। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সোমবার কেন রোজা রাখেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, এই সোমবার দিনে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে পাঠাইছেন এবং এই সোমবার দিনেই আমাকে নবুয়ত দিয়েছেন, এই জন্য সোমবার দিনে আমি রোজা রাখি। তাইলে আখিরি পয়গম্বরের দুনিয়ার বুকে আগমনের কারণে তিনি নিজে কি করেছেন? রোজা রাখছেন। নিজে কি করছেন? আমরা কাটি কেক। তাইলে কি নবীর আমরা কি উম্মত অনুসারী দাবি করতে পারি, নাকি তার বিরোধী দাবি করা লাগবে? যদি কেউ প্রকৃত মহাব্বতের দাবিদার হন, আপনি রোজা রাখতে পারেন, এতে আল্লাহ খুশি হবে, আল্লাহ নবীর অনুসরণে আল্লাহ নবীও খুশি হবে। আর যদি আপনি কেক কাটতে যান ইহুদি নাসারাদের অনুসরণে, বলে আল্লাহও নারাজ হবে আর আল্লাহর রাসূলও নারাজ হবে। এজন্য আমরা চেষ্টা করব যে আখিরি পয়গম্বর দুনিয়ার বুকে আসছেন হিসাবে আমরা সোমবার দিনে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।